সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতের শুরুর দিকে ইরান যেভাবে হামলা চালাচ্ছিল, সময় যত এগিয়েছে সেই কৌশল বদলেছে। শুধু তাই নয়, নিশানা আরও নিখুঁত হয়েছে। তা থেকেই জল্পনা শুরু হয়েছে, হামলার জন্য চোখ হিসেবে চীনের বাইদু নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করছে ইরান। মার্কিন গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএসকে টক্কর দিতে বাইদু উপব্যবস্থা গড়ে তুলেছে চীন। 2020 সালে এই ব্যবস্থা মোতায়েন করা হয়। এই উপগ্রহ ব্যবস্থার 48টি উপগ্রহ কাজ করছে, তার মধ্যে আঞ্চলিক ক্ষেত্রের জন্য 15টি বাইদু 2 উপগ্রহ কাজ করে। বাকি 33টি বাইদু 3 উপগ্রহ গ্লোবাল সিস্টেমে কাজ করছে। 2000 সালে প্রথম প্রজন্মের বাইদু উপগ্রহ কাজ শুরু করে। শুধু চীনের মধ্যেই এই উপগ্রহের পরিষেবা ছিল। পরে 2012 সালে দ্বিতীয় প্রজন্মের বাইদু উপগ্রহ মোতায়েন করে চীন। এটি এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নজরদারির জন্য মোতায়েন করা হয়। তৃতীয় প্রজন্মের বাইদু উপগ্রহ কাজ শুরু করে 2020 সাল থেকে। কিন্তু সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাইদু উপগ্রহ ব্যবস্থাকে ব্যবহারের জন্য চীনের সঙ্গে চুক্তি করেছিল ইরান। 2015 সালে সেই চুক্তি হয়েছিল বলে দাবি করে অনেকে। মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত শুরু হতেই আবার সেই উপগ্রহ ব্যবস্থা আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। ইরানি একজন কর্মকর্তা দাবি করেছেন, জিপিএসে বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল, সেজন্যই বিকল্প ব্যবস্থা হিসেবে বাইদু উপগ্রহ ব্যবস্থার উপর নির্ভর করতে হচ্ছে। ওই প্রতিবেদন অনুযায়ী এই উপগ্রহ ব্যবস্থাকে ইরান শুধু পরিবহন, কৃষি, ইন্টারনেট পরিষেবার জন্য কাজে লাগাচ্ছে না, বরং সামরিক ক্ষেত্রেও এই ব্যবস্থাকে কাজে লাগানো হচ্ছে। সিগন্যাল জ্যামিং, সাইবার হামলা রুখতেও এই ব্যবস্থা কাজে লাগানো হয়।